আসসালামু আলাইকুম। আমরা জানবো মিয়ানমার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রাচীনকালে মিয়ানমার কী নামে পরিচিত? ব্রহ্মদেশ নামে পরিচিত। মিয়ানমার কত সালে স্বাধীনতা লাভ করে? 1948 সালে ব্রিটেনের কাছ থেকে। মিয়ানমারের সামরিক বাহিনী প্রথম ক্ষমতা দখল করে নেয় 1962 সালে। মিয়ানমারের সরকারি নাম দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড পুলিশ, বিজিপি। পূর্ব নাম ছিল নাসাকা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। অং সান সুচির রাজনৈতিক দলের নাম ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এনএলডি। এনএলডি কবে প্রতিষ্ঠিত হয়? 1988 সালে। মিয়ানমারের নাম বার্মা থেকে মিয়ানমার নামকরণ করা হয় 1989 সালে। অং সান সুচি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়? 1991 সালে। মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুকদের আন্দোলন কী নামে পরিচিত? জাফরানি বিপ্লব নামে পরিচিত। বর্তমানে মিয়ানমারের পার্লামেন্টের কত শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত? 25%। কারেন বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের? মিয়ানমারের। গডস আর্মি বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের? মিয়ানমারের। গডস আর্মি মিয়ানমারের। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী মিয়ানমারের কোন প্রদেশে বসবাস করে? রাখাইন রাজ্যে। রোহিঙ্গারা হচ্ছে রাখাইন রাজ্যে বসবাস করে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্ব নাম ছিল আরাকান। আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখাইন নামকরণ করা হয় 1974 সালে। পূর্ব ছিল আরাকান, বর্তমান নাম রাখা হয়েছে রাখাইন। এটি পরিবর্তন করা হয় 1974 সালে। রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বসবাস করে? রাখাইন রাজ্যের, যার পূর্ব নাম ছিল আরাকান। মিয়ানমার কত সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে নাগরিকত্ব আইন পাশ করে? 1992 সালে। একটু কারেকশন হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয় 1982 সালে। কত সালে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব হারায়? 1982 সালে। কত সালে রোহিঙ্গারা মিয়ানমারের ভোটাধিকার হারায়? 2015 সালে। রোহিঙ্গারা সর্বপ্রথম কত সালে শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করে? 1978 সালে। 1978 সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলাও শুরু হয়। 1978 সালে বইমেলা শুরু হয় এবং 1978 সালে প্রথম রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছিল। মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান চালানো হয় 1950 সালে। 2016 সালে রোহিঙ্গা নিধনে ইতিহাসের নৃশংসতম সামরিক অভিযানের নাম অপারেশন ক্লিয়ারেন্স। মিয়ানমার সেনাবাহিনী কবে অপারেশন এথনিক ক্লিনসিং নামে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা করে? 25 আগস্ট 2017 সালে। মিয়ানমার সেনাবাহিনী কবে অপারেশন এথনিক ক্লিনসিং নামে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা শুরু করে? 25 আগস্ট 2017 সালে। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে 11 নভেম্বর 2020 সালে দি হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে প্রথম মামলা করেন কোন দেশ? আফ্রিকার দেশ গাম্বিয়া। নেতৃত্ব দিচ্ছেন আবু বাকার তাম্বাদু। আন্তর্জাতিক বিচারিক আদালত রোহিঙ্গা গণহত্যার বিষয়ক অন্তর্বর্তী রায়ে মিয়ানমারকে কয়টি সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? 4টি। রোহিঙ্গা ইস্যুতে কোন দেশের আন্তর্জাতিক গণ আদালতে রায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়? মালয়েশিয়া। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের পক্ষে ভেটো প্রদান করে রাশিয়া এবং চীন। মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম আনান কমিশন। আনান কমিশন গঠিত হয় 2016 সালে। রোহিঙ্গা সমস্যা সমাধানের আনান কমিশন কতটি সুপারিশ করেছে? 88টি। আনান কমিশন রিপোর্ট পেশ করে 2017 সালে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আনান কমিশন সুপারিশ করেছে 88, আর সুপারিশের রিপোর্ট পেশ করা হয় 2017 সালে। আনান কমিশন গঠিত হয় 2016 সালে। মিয়ানমারের নতুন রাখাইন কমিশন যাত্রা শুরু করে 30 জুলাই 2018 সালে। আলোচিত মন্ডু সীমান্ত অবস্থিত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।